আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলের সবাইকে স্বাগতম। মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকে সপ্তম গণিত অনুশীলনী 4.1 পর্ব 2-এ কিন্তু আজকে আমরা রাখবো 9 থেকে 16 পর্যন্ত অঙ্ক। এর ইতিপূর্বে কিন্তু পর্ব 1-এ কিন্তু আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক দিয়েছি। এছাড়াও কিন্তু পাটিগণিত অঙ্ক ক্লাস 7 প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। পূর্বের ক্লাসগুলো যদি তোমরা দেখে আসো তাহলে এই অঙ্কগুলো তোমরা আরও ভালো বুঝতে পারবে। এখানে কিন্তু বিশেষ তেমন কোনো সূত্রের প্রয়োজন নাই। সামান্য যে দেখো যে 2-1টা সূত্র হলো, সেটা হলো আমরা কিন্তু ইতিপূর্বেও লিখেছি। যারা নিয়মিত ক্লাস দেখতেছো তাদের আশা করি সূত্রগুলো মনে আছে। যে সূত্রগুলো কি লিখতে হবে, সূত্রগুলো কিন্তু লিখতে হবে যে 1 নম্বরে কিন্তু আমরা জানি যে পাওয়ার যদি থাকে তাহলে কিন্তু যে লিখতে হবে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ মনে রাখবে যদি গুণন থাকে তাহলে পাওয়ার কিন্তু আমরা যোগ করব, আর যদি তোমার ভাগ আকারে থাকে, ভাগ থাকলে কিন্তু অবশ্যই পাওয়ার আমরা বিয়োগ করব, বিয়োগ আকারে লিখব। এইভাবে কিন্তু লিখতে হবে। এবং যদি তোমার পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে কিন্তু আমরা গুণ করে দিব। এইভাবে কিন্তু একটু মনে রেখো যে সূত্রের এই কাজ। তাছাড়া বিশেষ কোনো সূত্রের তেমন কোনো প্রয়োজন নেই। এছাড়াও কিন্তু যে আমাদের এখানে একটু দরকার আছে হলো যে প্লাস প্লাসে কিন্তু প্লাস লাগবে এবং মাইনাস মাইনাসেও কিন্তু তোমার প্লাস হয়। এরপরে দেখো যে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয় এবং এখানে তোমার মাইনাস প্লাসেও কিন্তু মাইনাস হয়। বিশেষ এই কটা সূত্র জানা থাকলে আমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। দেখো 9 নম্বরে কিন্তু রয়েছে 2x প্লাস 3y, 5xy। এখানে কিন্তু যে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে, তাহলে এই কমা তুলে দিয়ে আমরা গুণ ব্যবহার করব। আমরা এইখানে কিন্তু বেশ কয়েকটা নিয়ম রয়েছে, বেশ কয়েকটা নিয়মের মধ্যে আমরা যে কোনো এক নিয়ম ফলো করলেই কিন্তু হবে। দেখো অঙ্ক নাম্বার 9 নম্বরে তাহলে কিন্তু আমরা প্রথম রাশি লিখব যে 2x প্লাস 3y। পাশে গুণ দিলেও পারে অথবা নিচে নিচে একটু গুণ করলে আমরা পারি, যে এইভাবেই গুণ করব। পরবর্তী অঙ্কগুলো কিন্তু এই নিয়মেই কিন্তু আমাদের করতে হবে। দেখো প্রথম নাম্বার হলো যে আমরা 5xy দ্বারা 2xকে গুণ করব। তাহলে প্রথমে সংখ্যা যদি গুণ করি তাহলে কিন্তু প্রথমেই কিন্তু আমরা পাবো 5 দুগুণা 10। এবং দেখো x কিন্তু 2টা, x গুণনের বেলায় পাওয়ার যোগ, তাহলে কিন্তু x স্কোয়ার y। এবং দেখো এখানে যোগ রয়েছে, আমরা যোগ ব্যবহার করব প্লাস প্লাসে প্লাস। এরপরে দেখো যে 3 5 15 সংখ্যা গুণ করলে এবং এখানে x একটা y দুইটা, y স্কোয়ার। তাহলে আশা করি যে অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক যে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করলে ঠিক এইভাবেই আমরা করব। এরপরে দেখো যে 10 নম্বর অঙ্ক আমরা করব। 10 নং প্রশ্নের সমাধান। 10 নং প্রশ্নে রয়েছে হলো দেখো 10 নং প্রশ্নে রয়েছে যে 5x স্কোয়ার মাইনাস 4xy, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আমরা 9 নম্বরের মতো করেই করব। তাহলে প্রথমে কিন্তু আমরা লিখব হলো 5x স্কোয়ার মাইনাস 4xy। এরপরে আমরা লিখব হলো দেখো যে নিচে নিচে একটু লিখে দিলাম 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা একটু গুণ করব। গুণ করলে প্রথমে কিন্তু 5 আর 9 গুণ করতে হবে, তাহলে কিন্তু দুইটাই কিন্তু প্লাসের, প্লাস প্লাসে প্লাস, প্রথমে প্লাস লিখতে হয় না। তাহলে দেখো 5 9 45। এরপরে দেখো এক্স স্কোয়ার অর্থাৎ এই 2 আর 2 কিন্তু 4, x টু দি পাওয়ার 4, একটা ওয়াই স্কোয়ার বাঁচলো। এইবার দেখো আমরা প্লাস মাইনাসে গুণ করবো। -4 আর লেখা +9, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আগে মাইনাসটা লিখে নিলাম। এবং দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি 4 নং 36। 36 এখানে দেখো এক্স একটা আর হলো এক্স হলো এই দুইটা, তাহলে 2 এর একে কিন্তু এক্স তিনটা। আর দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই কিন্তু এখানেও কিন্তু ওয়াই কিউব। এই হলো আমাদের 10 নং প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু খুবই ইজি। এবার দেখো 11 নং প্রশ্নের সমাধান করবো। 11 নং রয়েছে কিন্তু 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার। অর্থাৎ এখানে কিন্তু 3টা পদকে একটা পদ দ্বারা গুণ করতে হবে। আগে কিন্তু 9 10 ছিল 2টা করে পদ, আর 1 থেকে 8 পর্যন্ত কিন্তু একটা একটা করে পদ ছিল। এখানে কিন্তু দেখো 2টা 3টা পদ রয়েছে। তাহলে এখন দেখো কমা তুলে দিয়ে গুণ ব্যবহার করব। ঠিক আগের মতো আমরা একটু গুণটা করে নিলাম। তাহলে কিন্তু আমরা লিখতে পারি নিচে নিচে কিন্তু লিখবো হলো যে a কিউব b স্কোয়ার। ঠিক এইভাবে গুণ করব। তাহলে দেখো গুণ করার পরে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, এখানে মনে মনে 1 আছে। তাহলে 2 অক্ষে 2, প্রথমে এইভাবে আমরা 2 লিখে দেব। 2 লেখার পরে দেখো a স্কোয়ার আর a কিউবে কিন্তু a টু দি পাওয়ার 5 এবং দেখো এখানে b স্কোয়ার একটাই b স্কোয়ার হবে। এবং দেখো এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কিন্তু আমরা প্রথমেই কিন্তু প্লাস মাইনাসে মাইনাস লিখে নেব। মাইনাস এখানে কিন্তু 3 অক্ষে 3। এরপরে দেখো
এ কিউব একটাই, তাহলে এ কিউব তিনটাই থাকবে। এখানে দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে কিন্তু আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 4। এরপরে দেখো প্লাস, তাহলে প্লাস প্লাসই থাকবে। এখানে দেখো যে এখানে কিন্তু তিনটাই কিন্তু সংখ্যা, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এটার সাথে গুণ করলে সরাসরি এখানে কি হবে, অ্যান্সারটা হবে কিন্তু দেখো যে এখানে কিন্তু এ কিউবই থাকবে, বি স্কোয়ারই থাকবে, সি স্কোয়ারে থাকবে। আশা করি যে তোমরা 11 নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। এরপরে আমরা 12 নং প্রশ্নের সমাধান করাবো। এরপরে দেখো 12 নং প্রশ্নে রয়েছে কিন্তু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz কমা এক্স টু দি পাওয়ার 4y। তাহলে কিন্তু আমরা দেখো যে প্রথমে আমরা রাশিটি লিখে এক্স টু দি পাওয়ার 4y একটু আগের মতোই নিচে লিখে দেব। দেখো আমরা লিখে দিলাম হলো এক্স টু দি পাওয়ার 4 ও এক্স টু দি পাওয়ার 4y। এরপরে দেখো যদি আমরা গুণন দিই তাহলে কিন্তু প্রথমে আমাদের গুণ হবে এক্স কিউব সাথে এক্স টু দি পাওয়ার 4y গুণ। দেখো এখানে এক্স 3টা আর এক্স হলো 4টা, তাহলে হলো 3 আর 4 কিন্তু 7টা, তাহলে 7টা একটা ওয়াই হবে। এরপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 যেহেতু একটার মধ্যে আছে তাহলে 4টাই হবে। আর এখানে দেখো ওয়াই কিউব আর এই ওয়াই কিন্তু গুণ করলে 3 আর 1 এখানে ওয়াই 4টা হবে। এরপর দেখো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখো যে সংখ্যা প্লাস প্লাসে প্লাস 3 সংখ্যা 3 আর এখানে মনে মনে 1 আছে, 3 অক্ষে 3, তাহলে এক্স টু দি পাওয়ার 5 হবে। কারণ হচ্ছে এক্স দেখো এইখানে রয়েছে আমার 4টার এখানে একটা 3, 4 আর 1 কিন্তু 5, তাহলে ওয়াই দেখো ওয়াই কিন্তু 2টা হবে, ওয়াই স্কোয়ার এবং একটা জেড হবে, জেড। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 12 নং প্রশ্ন বুঝতে পেরেছো। এখন দেখো আমরা 13 নং প্রশ্নের সমাধান করাবো। 13 নং প্রশ্ন কিন্তু আবার দেখো দুই পদ, এখানেও দুই পদ, এখানেও দুই পদ, 2a মাইনাস 3b এবং 3a প্লাস 2b। আচ্ছা আমরা যদি এই অঙ্কটা কিন্তু অন্য পদ্ধতিতে করলেই কিন্তু পারতাম, কিন্তু দেখো এখন থেকে কিন্তু 13 নম্বরে ঠিক এইভাবেই কিন্তু অঙ্ক করতে হবে, তাহলে অন্য নিয়ম করে কিন্তু লাভ নেই, যে এই নিয়মটাই কিন্তু ফলো করা সবচেয়ে বেটার। দেখো 13 নম্বরে কিন্তু আমরা প্রথমে কিন্তু রাশিটা লিখবো হলো যে 2a মাইনাস 3b ইন্টু নিচে গুণ করব কিন্তু যে 3a প্লাস 2b। এখানে কিন্তু যে স্বদেশ পদগুলো নিচে পাই ষষ্ঠ শ্রেণীতে যে আমরা যোগ শিখেছি সেই রকম কিন্তু দেখো। তাহলে প্রথমে কিন্তু 3 দ্বারা গুণ করব, তাহলে 3 দুগুণা 6 এ স্কোয়ার হবে এবং প্লাস মাইনাসে মাইনাস 3 3 9 এ বি হবে, ঠিক এইভাবে লিখতে হবে। এরপর দেখো যে 3 দ্বারা কাজ শেষ হলে এখন 2b দ্বারা গুণ করব, তাহলে দেখো 2 দুগুণা 4 প্লাস প্লাসে কিন্তু প্লাস 2 দুগুণা 4 এ বি, এই যে এ বির নিচে এ বিকে লিখে দিলাম। এরপরে দেখো আমরা লিখব হলো যে প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণা 6b স্কোয়ার, ঠিক এইভাবে কিন্তু লিখতে হবে। লেখার পরে কিন্তু আমরা যোগ বিয়োগ করব, যে গুণনের পরে কিন্তু যোগ করি, ভাগের পরে কিন্তু বিয়োগ করি, ঠিক একই কিন্তু নিয়ম, বীজগণিতেও একই। তাহলে দেখো প্রথমে এখানে কিন্তু 6a স্কোয়ার এইটা বেঁচে গেল। এরপরে দেখো যে 9-এর মধ্যে থেকে 4টে বাদ দিলে কিন্তু 5টা এ বি থাকে। এরপরে দেখো যে সি মাইনাস 6b স্কোয়ার, এটাই কিন্তু আমাদের ফলাফল। এরপরে দেখো আমরা 14 নং প্রশ্নের সমাধান করাবো। 14 নম্বরে কিন্তু রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাইলে দেখো প্রথমে কিন্তু আমরা লিখবো হলো 14 নম্বরের রাশি লিখবো। 14 নম্বরে লিখবো হলো 14 নম্বরে রয়েছে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক এইভাবে আমরা একটু ক্যালকুলেশন করে নিব। দেখো তাহলে প্রথমে কিন্তু এ স্কোয়ার পাই এবং প্লাস প্লাসে প্লাস কিন্তু এ বি অক্ষে এ বি। এরপরে দেখো আমরা লিখবো কিন্তু যে আবার বি দ্বারা গুণ করলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস এ বি এবং প্লাস মাইনাসে মাইনাস কিন্তু বি স্কোয়ার। তাহলে যদি আমরা একটু ফলাফল করি তাহলে দেখো যে এখন কিন্তু যোগ করব, তাহলে এ স্কোয়ারই পাবো এবং দেখো একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কিন্তু বাতিল এবং বি স্কোয়ার পাবো। এখানে কিন্তু সূত্র আকারে হইলেও কিন্তু হবে না, ঠিক এইভাবেই কিন্তু করতে হবে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবে ফলাফল কিন্তু বের করতে হবে। আশা করি 14 নং প্রশ্নও বুঝতে পেরেছো। এখন দেখো আমরা 15 নং প্রশ্ন সমাধান করাবো। 15 নংয়ে রয়েছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আগের মতোই 13-14 মতোই। দেখো আমরা একটু সমাধান করি। কিন্তু প্রথমে কিন্তু আমরা রাশিটা একটু ক্লিয়ার করে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, এরপরে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 1। একটু দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে প্রথমে এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু পরের বেলায় গুণন যোগ হয়, 2 এর 2 4। এবার দেখো এক্স স্কোয়ার কিন্তু যা অনের সাথে গুণন, তাহলে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার। এরপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, যেখানে সদস্য পদ নিচে মিল আছে নিচে কিন্তু সাজিয়ে লিখতে হবে। এবং দেখো প্লাস মাইনাসে মাইনাস এক অক্ষে এক, ঠিক এইভাবে কিন্তু লিখতে হবে আমাদের। এখন দেখো তাহলে আমরা ফলাফল পাবো কিন্তু এক্স টু দি পাওয়ার 4। আবারও কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের বাতিল হয়ে গেল, শুধুমাত্র -1 থাকলো। এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। আশা করি 15 নং প্রশ্ন বুঝতে পেরেছে। এখন দেখো আমরা 16 নং প্রশ্ন করাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ প্লাস বি, ঠিক এরকম অঙ্কই কিন্তু আমরা করব। দেখো
16 নং। দেখো প্রথমে কিন্তু আমরা লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং কিন্তু এখানে আমরা গুণ করব যে a প্লাস বি দ্বারা। তাইলে কিন্তু দেখো প্রথমে যদি আমরা a প্লাস বি দ্বারা গুণ করি, প্রথমে এ দ্বারা কিন্তু দুইটাকেই গুণ করতে হয়। আমরা কিন্তু এখন অলরেডি নিয়ম কিন্তু শিখে ফেলেছি। দেখো a স্কোয়ার দ্বারা এ দ্বারা a স্কোয়ারকে গুণ করলে কিন্তু a 2 আর 1 3টা, তাহলে কিন্তু a কিউব। এবং দেখো যদি আমরা গুণ করি এইবার a দ্বারা বি স্কোয়ারকে গুণ করব, তাহলে কিন্তু a বি স্কোয়ার। প্রথমে এ দ্বারা কাজ শেষ, এখন হলো বি দ্বারা গুণ করব। তো বি দ্বারা গুণ করি, তাহলে দেখো আমাদের কিন্তু ফলাফল হচ্ছে এ স্কোয়ার বি। আচ্ছা এইবার দেখো যে এতক্ষণ কিন্তু সদস্য পদগুলো একটু সাজিয়ে সাজিয়ে লিখলাম, যেগুলো মিল ছিল সেগুলো লিখলাম। এখন কিন্তু মিল নাই। দেখো এ বি স্কোয়ার এক জিনিস এবং এ স্কোয়ার বি কিন্তু এক জিনিস, তাহলে সেটা কিন্তু একটু আমাদের সাইডে আলাদা করে লিখতে হবে। ঠিক আমাদের কিন্তু ফলাফল এভাবে লিখতে হবে। তাহলে কিন্তু আমরা একটু প্রথমে প্লাস লিখলাম না, তাইলে দেখো এটা কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি। এবং দেখো বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কিন্তু অবশ্যই বি কিউব হবে, কারণ সদস্য পদগুলো মিল নাই, তাই আমরা কিন্তু এইভাবে একটু লিখলাম। গুণের পরে কিন্তু আমাদের যোগ করতে হয়। তাহলে কিন্তু প্রথমে দেখো যে এ কিউবই থাকবে এবং দেখো এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, তাহলে এ বি স্কোয়ারই থাকবে, এ স্কোয়ার বি থাকবে এবং বি কিউবই থাকবে। মানে কোনোটাই কিন্তু বাদ যায় না, কাটাকাটি হয় না। এই হলো আমাদের 16 নং প্রশ্নের সমাধান। আশা করি যে তোমরা 9 থেকে 16 পর্যন্ত অঙ্ক 8টি অঙ্ক বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু যে প্রতিটি অঙ্ক কিন্তু বীজগণিত সমাধান করতে হবে। এখানে কিন্তু তোমাদের দেখা যায় গেল থেকে বেশি বেশি এমসিকিউ আসবে, সৃজনশীল কতে থাকবে এবং কিন্তু উদ্দীপকে কিন্তু দুই তিনটা অঙ্ক যোগ বিয়োগ অথবা 2-3টা অঙ্ক মিলে ভাগ এরকম কিন্তু দিতে পারে। তোমরা পাঠ্য বইয়ের অঙ্ক কিন্তু প্রথমে ভালোভাবে সমাধান করবে, তাইলে কিন্তু যে কোনো সৃজনশীল সমাধান করতে পারবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।